আজকে আপনাদের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি পরীক্ষার যে তারিখ, সেই তারিখটা কিন্তু পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ আপনাদের যে 3 তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হওয়ার জন্য, এই 3 তারিখে পরীক্ষাটা হচ্ছে না। এই পরীক্ষার এই ডেটটা পরিবর্তন করে নতুন ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু আজকে ঘোষণা করা হয়েছে। তাহলে আপনাদের পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে বা আপনারা এখনো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন কিনা, এসব খুঁটিনাটি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব এবং আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে সর্বপ্রথম আলোচনা করব যে আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা তাহলে কবে হচ্ছে। যদিও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা মে মাসের 3 তারিখে হওয়ার কথা ছিল, বাট সেটা আজকে একটা নোটিশের মাধ্যমে জানাই দিছে এই 3 তারিখ অর্থাৎ মে মাসের 3 তারিখে আর পরীক্ষাটা হচ্ছে না। এটা পিছাই দিয়ে আপনাকে মে মাসের 24 তারিখে আপনারা কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। অর্থাৎ ডেটটা পরিবর্তন করে নতুন ডেট হলো মে মাসের 24 তারিখে সকাল 11টা থেকে 12টা পর্যন্ত আপনাদের এই পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হবে। আর আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে যেহেতু ডেটটা পিছাই দিছে তাহলে অনলাইনে আবেদনটা আপনি কত তারিখ পর্যন্ত করতে পারবেন। অনলাইনে আবেদন কিন্তু আপনি 25 এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। অর্থাৎ এখনো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে বিভিন্ন জেলা বা উপজেলায় যে বিভিন্ন সরকারি কলেজগুলো আছে, এই সরকারি কলেজে যদি আপনি অনার্সে ভর্তি হতে চান এবছরে আপনাকে কিন্তু ভর্তি পরীক্ষা দিতে হবে। আর এই ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আপনি 25 তারিখ পর্যন্ত অর্থাৎ এপ্রিলের 25 তারিখ পর্যন্ত আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এবং আপনাকে আবেদন ফি হলো 700 টাকা। আপনি যেই কলেজে আবেদন করবেন সেই কলেজে কিন্তু জমা দিতে হবে। আর এখন প্রশ্ন হলো অ্যাডমিট কার্ডটা আপনি কবে পাবেন। অ্যাডমিট কার্ডটা হলো যে পরীক্ষা যেদিন হবে তারা সাধারণত 7 দিন আগে আপনি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন। আর অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করতে পারবেন সেটা ডেট যখনই প্রকাশ করবে তখনই কিন্তু আপনাকে ভিডিওর মাধ্যমে আমরা জানাই দিব। আর পরীক্ষা কেন্দ্র হলো আপনি যেই কলেজে আবেদন করবেন সেই কলেজের আশেপাশে কিন্তু আপনার পরীক্ষা কেন্দ্র পড়বে। জাস্ট এক্সাম্পলতে যদি বোঝাই, আপনার বাসা ধরে নিলাম খুলনাতে, বাট আপনি আবেদন করছেন ঢাকার কোনো একটা কলেজে, তাহলে পরীক্ষা কিন্তু আপনাকে ঢাকার যে কলেজ আছে ওই কলেজে যে বা ওই কলেজের আশেপাশে যেয়ে কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আর অলরেডি আপনারা জানেন আবেদনের যোগ্যতা কিন্তু এখানে দেওয়া আছে। যেহেতু আবেদনের ডেট এখনো চলমান আছে, যারা এখনো আবেদন করেননি তারা অবশ্যই আবেদন করবেন, কারণ অনেকেই চিন্তা ভাবনা করছেন আবেদন করব কি করব না। যেহেতু এখন পর্যন্ত আবেদনের ডেট আছে, পরীক্ষার ডেটটাও যেহেতু পিছাই দিল, আশা করি আপনারা যারা এখনো আবেদন করেননি অবশ্যই অনলাইনে 25 তারিখের ভিতরে করে ফেলবেন। আর যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এই বছর একবারে সবার শেষে হচ্ছে, অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ে যতগুলো পরীক্ষা আছে সবগুলো পরীক্ষার শেষে মিললি যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আর আপনারা যথেষ্ট একটা সময় পাবেন প্রস্তুতি নেওয়ার জন্য। এই জন্য যারা আবেদন করেননি তারা অবশ্যই এখানে আবেদন করে ফেলবেন। বিশেষ করে যারা এখনো বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছেন বাট কোনো কারণে আশানুরূপ ফলাফল হয়নি, তারা অবশ্যই এখানে আবেদন করবেন। যেহেতু ভর্তি পরীক্ষা হবে, পরীক্ষা ভালো করে দিলে সরকারি যে কলেজগুলো আছে এই সরকারি কলেজের ভালো সাবজেক্টে পড়তে পারবেন। যদিও এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে আসলে স্টুডেন্টরা ভর্তি হতে চাইতো না, বাট আশা করি এবছর থেকে যেহেতু ভর্তি পরীক্ষার সিস্টেমটা চালু হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আপনি যদি ভালো কলেজ থেকে পড়াশোনা করেন ভবিষ্যতে ভালো চাকরি বাকরি আপনি করতে পারবেন। এর জন্য অবশ্যই আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে আবেদনের যোগ্যতাগুলো দেওয়া আছে। পাশাপাশি ভর্তি পরীক্ষা আপনাদের 100 নম্বর এমসিকিউ অনুষ্ঠিত হবে আর জিপি থেকে নেওয়া হবে হলো 100 নম্বর। আর বিজ্ঞানের ক্ষেত্রে কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসবে, বাণিজ্যের ক্ষেত্রে অথবা মানবিকের ক্ষেত্রে কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসবে সবকিছু এখানে দেওয়া আছে। আশা করি এই জিনিসটা দেখলে আপনি বুঝতে পারবেন। আর প্রশ্ন হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অনেকে চিন্তা ভাবনা হলো গুচ্ছতে পরীক্ষা দেওয়া, কারণ গুচ্ছ সবার শেষে পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষার ভিতরে গুচ্ছের পরীক্ষা সবার শেষে হবে, তারপরে মেনলি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে। তো যারা চাচ্ছেন গুচ্ছের প্রস্তুতি নেওয়া বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে গ্রুপ সাবজেক্টগুলোর ভালো একটা প্রস্তুতি নেওয়া, বিশেষ করে যারা সায়েন্সের শিক্ষার্থী তারা চাইলে আমাদের ভার্সিটি ক গুচ্ছ ভর্তি টার্গেট বেসে ভর্তি হতে পারেন। এখানে শেষ মুহূর্তে ভর্তি হলে যেটা সবচেয়ে বেশি এখানে আপনার বেনিফিট হবে, ভর্তি হওয়ার সাথে সাথে আমরা আপনাকে 50টা রেকর্ডেড ক্লাস দিয়ে দিব। এই 50টা ক্লাস আপনি 10 দিনের ভিতর করে ফেলতে পারবেন। আর 10টা দিন যদি আপনি পরিশ্রম করতে পারেন আশা করি শেষ ভরসা হিসেবে আপনি যদি এই কোর্সটাতে ভর্তি হন আশা করি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মাধ্যমে আপনার স্বপ্নটা পূরণ করতে পারবেন। এবং ক্লাসগুলো কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ঘরে বসে করতে পারবেন। তো যদিও এটা কোর্স ফি 2000 টাকা, তবে শেষ মুহূর্তে আপনাদের কথা চিন্তা করে আমরা এটাকে ডিসকাউন্ট অর্থাৎ 50% ডিসকাউন্টে মাত্র এখন আমরা 1000 টাকা দিয়ে ভর্তি নিচ্ছি। তো যারা 1000 টাকা দিয়ে ভর্তি হতে চান এই যে নাম্বারটা আছে এই নাম্বারে 25 তারিখের ভিতরে এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে আমাদের কোর্সে ভর্তি করে নেওয়া হবে। এবং এই কোর্সে ভর্তি হলে
জাতীয় বিশ্ববিদ্যালয়ে গ্রুপ সাবজেক্টের আপনার প্রস্তুতি হয়ে যাবে। পাশাপাশি যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের ফিজিক্সের ক্লাস পাবেন, কেমিস্ট্রি ক্লাস পাবেন, ম্যাথের ক্লাস পাবেন, বায়োলজি দাগানো বই পিডিএফ পাবেন এবং ভর্তি হওয়ার পরপরই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির সাজেশনের যে পিডিএফ, এই পিডিএফগুলো পেয়ে যাবেন। এবং আমাদের এই সাজেশনের যে পিডিএফটা আমরা তৈরি করছি, এখান থেকে কিন্তু প্রতি বছরই টাইপ কিন্তু হুবহু কমন চলে আসে এবং আমাদের এই কোর্সে ভর্তি হলে সাজেশন আমরা ফ্রিতে দিয়ে দেবো। আমাদের এখানে অনলাইন এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান, মানবিক, বাণিজ্যের জন্য। কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আশা করি আপনাকে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন আপডেট। তো যারা এখন আবেদন করেননি অবশ্যই আবেদন করেন। আশা করি আবেদন করবেন, পরীক্ষা দেবেন, ভালো একটা কলেজে চান্স পাওয়ার মাধ্যমে পরবর্তীতে ভালো কিছু করতে পারবেন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।